এক বৈশাখী দুপুর একলা দাঁড়িয়ে বাসের অপেক্ষায় হঠাৎ দেখি এক কালো মেয়ে। না, কালো হরিণ চোখ তার নেই, নেই অন্ধকার বিদিশার নিশার মতো কেশবিন্যাস। তার শ্রান্ত শরীরী ভঙ্গিমায় হতাশার দীর্ঘশ্বাস। মুঠোফোনের ঝাপসা বার্তালাপে আমার বুঝতে অসুবিধা হলো না যে ওই দীর্ঘশ্বাস পরাজয়ের। কোন পরাজয়? ওই যে এদেশের সর্বোচ্চ পরাজয়, কৃতি ছাত্রের শিলমোহরের ওপর বেকারত্বের তকমা। অনন্তকাল ধরে সে অন্ধকার ছায়াপথ প্রদক্ষিণ করে চলা এক জ্যোতিষ্ক আজ সে ক্লান্ত। আমি এক বহুজাতিক সংস্থার ম্যানেজার, চাইলেই সম্মান দিতে পারতাম তার কৃতিত্বকে, কিন্তু ওর ইন্টারভিউয়ের সময় বাধা দিয়েছিল আমাকে আমার সামাজিক অহং। তাই তো অনায়াসেই বাতিল করেছিলাম। তারপর কেটে গেছে বহুকাল, সেই কৃষ্ণকায়া হারিয়ে গেছে কবেই। হারিয়ে গেছে রোজনামচার ভিড়ে, নিত্যদিনের লড়াইয়ে, বেঁচে থাকার সংগ্রামে। আজ আবার এক বৈশাখী দুপুর তার তপ্ত রুদ্র বাহুডোরে বন্দি করেছে সময়কে। হঠাৎ, হ্যাঁ, হঠাৎই সেই কৃষ্ণকায়ার আগমন। দামি BMW থেকে নেমে তার দৃপ্ত চলার ভঙ্গিমা একলা আমাকে ব্যঙ্গ করছিল। মেয়েটি ছিল বৈশাখের মতোই স্বতন্ত্র, অপরাজেয়। আজ তাকে অনুসরণ করে লক্ষ লক্ষ জ্যোতিষ্ক। এখন সে নিজেই নীহারিকা, যে সবার থেকে শ্রেয়।